রাস্তা খালি, অথচ পারাপারের জন্য সিগন্যালের অপেক্ষা করছে নগরবাসী। কেউ নিয়ম ভেঙে পার হচ্ছে না রাস্তা, আবার সড়ক বা যথাযথ ময়লা ফেলে না কেউই। এটি বিশ্বের অন্যতম সুন্দর শহর সিঙ্গাপুরের চিত্র। ঢাকা শহরের চিত্র সিঙ্গাপুর ঠিক বিপরীত। যে যার মতো পারাপার করছে সড়ক, রাস্তা সহ আশেপাশে সব জায়গায় যেন ময়লা আবর্জনার স্তূপ। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে চলাচল অযোগ্য হয়ে পড়ে। আর চট্টগ্রাম মহানগরের অবস্থা আরও নাজুক। ঢাকা দক্ষিণ সিটি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের মতে, সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়তে জনসচেতনার কোনো বিকল্প নেই। নগরবাসীর মধ্যে এই বিষয়টির বড় অভাব দেখছেন তারা। আপনি চেষ্টা করছেন, ঠিকই আছে, আপনি নালা নর্দমা পরিষ্কার করছেন, যেমন ওয়াটার লগিং আমাদের একটা বড় চ্যালেঞ্জ। আমরা এটা মোকাবিলা করতে হলে যেমন খাল নালা এগুলোকে পরিষ্কার রাখতে হবে। এখানে দেখেন সমস্ত রাস্তায় ঘুরে দেখেন। কিছুদিন আগে আমি জাপান গিয়েছিলাম, তাও একটা সংস্থার আমন্ত্রণে। সেখানে দেখেছি এত বড় টোকিও শহর, একটা কাগজের টুকরো আমি দেখিনি। মানদণ্ডেই বলা আছে যে একটি শহরে ন্যূনতম 25% যেন বনায়ন থাকে। এই জায়গাগুলো আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করতে চাই, যাতে করে অপরিকল্পিত নগরায়নের মাঝেও যেন আমাদের ঢাকাবাসী, আমাদের জনগণ যেন কিছু উন্মুক্ত জায়গা পায়, যে সেখানে তারা তাদের উপভোগ করা, বিনোদন করা। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, উন্নত দেশে জনসচেতনতা তৈরি একদিনে হয়নি। দেশের মানুষের অসচেতনতার জন্য জনপ্রতিনিধিদের দায়ী করলেন এই নগর পরিকল্পনাবিদ। আপনাকে আইনকে প্রয়োগ নিশ্চিত করতে হবে। যে দেশে প্রয়োগ নাই সেক্ষেত্রে কীভাবে আপনি আশা করেন মানুষ খুব সচেতনভাবে সব কিছু সচেতনতার সাথে করবেন? যদি সবাইকে আপনি কঠোর অনুশাসনের সাম্যতার ভিত্তিতে পরিচালনা করেন, অবশ্যই গরিব ধনী প্রত্যেকেই নিয়ম মানবে। আর আপনি যদি সব মধ্যবিত্তরা দেখে ধনীদেরকে কোনো রকম নিয়ম করছেন, উল্টো দিকে গাড়ি চালান, তাহলে আপনি কেন মাঝে মাঝে ওটা উল্টোটা করবেন না? সমন্বয়হীনতার কারণেও অনেক বছরেও সুন্দর এবং পরিচ্ছন্ন শহর গড়ে ওঠেনি বলে দাবি নগরের এই পরিকল্পনাবিদের। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।